খুযিল আফওয়া ওয়া আমুর বিল উরফি ওয়া আ'রিদ আনিল জাহিলিন ইম্মা ইয়ানযাগান্নাকা মিনাশ শাইতানি নাযগুন ফাস্তা'iয বিল্লাহ ইন্নাহু সামিউন আলীম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যখন তোমরা কল্যাণের দাওয়াত দিবা, মানুষদেরকে ন্যায়ের কথা বলবা, তখন শয়তান যদি তোমাদেরকে প্ররোচনা দেয়, শয়তান যদি তোমাদেরকে প্রবঞ্চনা দেয়, শয়তান যদি তোমাদেরকে ধোঁকা দেয়, ফাস্তাঈয বিল্লাহ, তখন তোমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তোমরা আশ্রয় চাইবা। সুবহানাল্লাহ। জান্নাতুল ফেরদাউস জামে মসজিদ কর্তৃক আয়োজিত ধারাবাহিক পবিত্র তাফসিরুল কোরআন মাহফিলের আজকের প্রথম পর্বের আমার সামনে উপবিষ্ট ইসলাম প্রিয়, দিন প্রিয়, কোরআন প্রিয় সম্মানিত মুরব্বিয়ান, কলিজার ঠোকরা যুবক ভাইরা, পর্দার অন্তরালের শ্রদ্ধা সম্মানিত মা ও বোনেরা, সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে লাখো কোটি শুকর সুজুদ, যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র রমাদানুল মুবারকের রহমতের দশকে অত্যন্ত দয়া করে, মায়া করে, মহাব্বত করে, ভালোবেসে তাফসিরুল কোরআন মাহফিলের ধারাবাহিক পর্বের আজকের প্রথম পর্বে আল্লাহ পাক আমাদেরকে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য মহান প্রভুর দরবারে অসংখ্য অগণিত দিল থেকে শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। পবিত্র কোরআনে কারীম হচ্ছে একটি মহাসমুদ্র। মহাসমুদ্রের পানি যদি কোনো ব্যক্তি ওজন করতে চায়, কতটুকুন পানি আছে, পৃথিবীর কোনো ব্যক্তি কিয়ামত পর্যন্ত যদি চেষ্টা করে সমুদ্রের ভিতরে কতটুকুন পানি আছে গণনা করে শেষ করতে পারবে না, এবং পৃথিবীর কোনো ওজন মাপদণ্ড ধরবে না পৃথিবীতে কতটুকুন সমুদ্রের ভিতরে পানি রয়েছে। ঠিক তেমনিভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের এই পবিত্র কোরআন হচ্ছে একটি মহাসমুদ্র। পৃথিবীর শুরু লগ্ন থেকে কোরআন নাজিল হওয়ার পর থেকে অদ্যাবধি কিয়ামত পর্যন্ত কেউ যদি চেষ্টা করে, হাজারো চেষ্টা করে, লাখো কোটি চেষ্টা করে এই কোরআনের পরিপূর্ণ তাফসির করে শেষ করতে পারবে না। একটি মহাসমুদ্র, সেই মহাসমুদ্র থেকে যদি আমরা একটা ফুটাও জানতে পারি তাহলে আমাদের জীবন কামিয়াব হয়ে যাবে, আমাদের জীবন সফল হয়ে যাবে, আলহামদুলিল্লাহ। সুতরাং এই মুবারক তাফসিরুল কোরআন তাদের পক্ষেই সম্ভব হয় অংশগ্রহণ করা যাদেরকে আল্লাহ তৌফিক দান করেছে। আল্লাহ কাদেরকে কবুল করেছেন আর কাদেরকে কবুল করেন নাই, এটা চিনার মানদণ্ড আলামত হচ্ছে আল্লাহ যাদেরকে কবুল করেন তাদেরকে আল্লাহ পাক তাদের দ্বারাতে দিনের কাজ করান, দিনী প্রোগ্রামে তাদেরকে বসান, কোরআনের মাহফিলে তারা উপস্থিত হতে পারে। এটাই হলো আল্লাহ যে তাদেরকে ভালোবাসেন, এটা চিনার আলামত। আর আল্লাহ যাকে মহাব্বত ভালোবাসেন না তাদেরকে দিনের কাজ থেকে সরায়া রাখেন, কোরআনের তাফসির থেকে আল্লাহ পাক তাদেরকে দূরে সরায়া দেন। তো পবিত্র কোরআনে কারীমের তাফসির শুরু করার আগে প্রথমেই আমি আপনাদের সামনে যে কোনো সূরা তেলাওয়াত করার আগে আমরা কি পাঠ করে থাকি? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আজকের আলোচনা হবে আউযু বিল্লাহ সম্পর্কে, এবং এর ভিতরে যতটুকুন তৌফিক হয় আমরা আলোচনা শুনব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এর ভিতরে কি রয়েছে এবং কোরআন হাদিস দ্বারাতে আমরা এই আউযু বিল্লাহ সম্পর্কে জেনে নেব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম কি আমরা জানবো পাঁচটা ভাগে।
5টা স্তরে আমরা এই আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিমটাকে আমরা শিখব। 1 নম্বর হলো এই আউযুবিল্লাহর অর্থ কি। 2 নম্বর আউযুবিল্লাহ সম্পর্কে কোরআনে কারীমের ভিতরে আল্লাহ কি বলেছেন। 3 নম্বর আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম সম্পর্কে হাদিসের ভিতরে কি পাওয়া যায়। 4 নম্বর এই আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম আমরা নামাজের ভিতরে পড়ব, এর হুকুমটা কি। 5 নম্বর কোন কোন ক্ষেত্রে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়তে হয়। তাহলে আমরা আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিমটাকে জানবো কয়টা ভাগে। 5টা ভাগে। প্রথম নম্বর হলো আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিমের অর্থ। তাফসীর বোঝার জন্য সহজে আমরা যারা স্কুলে পড়াশোনা করেছি কমপক্ষে 5 থেকে 6 পর্যন্ত পড়লেই আমরা বিষয়টা বুঝতে পারবো। কিছু সূত্র থাকে, এই সূত্র যারা বুঝে তাদের জন্য অঙ্ক বোঝাটা সহজ হয়ে যায়। সংক্ষিপ্ত আকারে আউযুবিল্লাহর একটা সংক্ষিপ্ত নাম আছে, শর্ট নাম আছে, যেগুলো হাদিস শরীফের ভিতরে এই শর্ট নামই আউযুবিল্লাহকে বলা হয়। যদি আমরা শর্ট না বুঝি তাহলে বিস্তারিত আমরা বুঝতে পারবো না। যেমন আমরা পড়ে থাকি আল্লাহু আকবার, বলি না আমরা, এই আল্লাহু আকবারের একটা শর্ট নাম আছে, সেটা হলো তাকবীর। আল্লাহু আকবারের শর্ট নাম কি? তাকবীর। কেউ যদি তাকবীর বলে তার মানে সে বোঝাচ্ছে আমি আল্লাহু আকবার বলবো। হঠাৎ করে অনুষ্ঠানে একজন ব্যক্তি বলে উঠলো তাকবীর, তখন সকলে সমস্বরে বলে উঠলো আল্লাহু আকবার। তাকবীর হবে কার নামে? আল্লাহর নামে। তাহলে আল্লাহু আকবারের সংক্ষিপ্ত রূপ বা শর্ট নাম হলো তাকবীর। আমরা বলি লা ইলাহা ইল্লাল্লাহ, বলি না, লা ইলাহা ইল্লাল্লাহ, এই আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এই লা ইলাহা ইল্লাল্লাহর একটা শর্ট নাম আছে, লা ইলাহা ইল্লাল্লাহর একটা শর্ট নাম আছে। আর এই লা ইলাহা ইল্লাল্লাহর শর্ট নাম হলো তাহলিল। কোনো ব্যক্তি যদি কাউকে বলে তাহলিল বলো, বা খতমে তাহলিল আছে, অনেকেই যারা উলামায়ে ইকরাম তারা বুঝে থাকেন খতমে তাহলিল আছে, তার মানে লা ইলাহা ইল্লাল্লাহর খতম। সুতরাং তাহলিল বললে আমরা বুঝবো লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলিল হলো এটা লা ইলাহা ইল্লাল্লাহর সংক্ষিপ্ত রূপ বা শর্ট অর্থ, শর্ট নাম। আমরা যখন কোনো বিষয়ে আল্লাহর শুকর আদায় করি তখন আমরা কি বলি? আলহামদুলিল্লাহ। কি বলি? আলহামদুলিল্লাহ। এই আলহামদুলিল্লাহর একটা শর্ট নাম আছে। কি শর্ট নাম? সেই শর্ট নাম হলো তাহমিদ। আলহামদুলিল্লাহ শর্ট নাম কি? তাহমিদ মানে প্রশংসা। এরপরে আমরা অনেক সময় কোনো জিনিসের প্রতি আশ্চর্যান্বিত হয়ে যায়, তখন আশ্চর্য হয়ে কি বলি? সুবহানাল্লাহ, বলি না? এই সুবহানাল্লাহ এর সংক্ষিপ্ত একটি শর্ট অর্থ রয়েছে, শর্ট নাম রয়েছে, সেটা হলো তাসবিহ। কোন ব্যক্তি যদি বলে তাসবিহ তাহলে বোঝা গেল সে বলতেছে কি আমি যেন সুবহানাল্লাহ পাঠ করি। তাহলে সুবহানাল্লাহ এর সংক্ষিপ্ত নাম কি? তাসবিহ। ঠিক যেমনি ভাবে আল্লাহু আকবারের শর্ট নাম হলো তাকবীর, লা ইলাহা ইল্লাল্লাহ এর শর্ট নাম হলো তাহলিল, আলহামদুলিল্লাহ এর শর্ট নাম হলো তাহমিদ, সুবহানাল্লাহ এর শর্ট নাম হলো তাসবিহ। ঠিক তেমনি ভাবে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এর একটা শর্ট নাম আছে, সংক্ষিপ্ত নাম আছে। এই সংক্ষিপ্ত নাম হলো ইস্তিআযা। সংক্ষিপ্ত নাম কি? ইস্তিআযা অথবা তাআউযুজ। তাআউযুজ এটা হলো আউযু বিল্লাহির সংক্ষিপ্ত নাম। এই তাআউযুজ এই শব্দটা যদি আমরা মনে রাখি তাহলে হাদিসের ভিতরে আউযু বিল্লাহ সম্পর্কে বলা হয়েছে কিনা, কোরআনের ভিতরে আউযু বিল্লাহ সম্পর্কে বলা হয়েছে কিনা এটা আমরা বুঝতে পারবো। তাহলে আউযু বিল্লাহ এর সংক্ষিপ্ত নাম হচ্ছে তাআউযুজ। আউযু বিল্লাহের সংক্ষিপ্ত নাম কি? তাআউযুজ। তাহলে আমরা এখন প্রথম পর্বে আমরা জানলাম আউযু বিল্লাহ একটা শর্ট নাম আছে, এটার নাম হচ্ছে তাআউযুজ। এখন আমরা জানবো এই তাআউযুজ বা ইস্তিআযা এর অর্থটা কি। এই সম্পর্কে তাফসীর ইবনে কাসিরের ভিতরে উল্লেখ করা হয়েছে আল ইলতিজাউ ইলাল্লাহ। আল ইলতিজাউ ইলাল্লাহ অর্থাৎ আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করা।
তাহলে তাউজ বা আউযুবিল্লাহর অর্থ কি? আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করা। আমার কথাগুলো কি আপনারা বুঝতেছেন? একেবারে সহজ করে দিচ্ছি যাতে আপনাদের জন্য সহজ হয়ে যায়। দারসুল কোরআন বা তাফসিরুল কোরআন, এটা আলেমদের জন্য এক মজলিস এক ধরনের তাফসির, আর আওয়ামদের জন্য আরেক ধরনের তাফসির। আপনাদের জন্য সহজভাবে বিষয়টা বলছি এই জন্য যাতে করে বুঝতে কোনো কঠিন না হয়। তাহলে তাউজ অর্থাৎ আউযুবিল্লাহ এর অর্থ হলো আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করা। তাহলে আল্লাহর কাছে আমরা যাবতীয় বিষয় থেকে আশ্রয় প্রার্থনা করব কার কাছে? সমস্ত অনিষ্টতা থেকে, সমস্ত খারাপি থেকে, সমস্ত পাপাচার থেকে আমরা সাহায্য প্রার্থনা করব কার কাছে? আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে। তাহলে আমরা আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এর অর্থ কি? আউযু আমরা আশ্রয় প্রার্থনা করি বিল্লাহি আল্লাহ তাআলার কাছে, মিনাশ শাইতানির রাজিম মরদুদ শয়তান থেকে। আমরা মরদুদ শয়তান থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় প্রার্থনা করি। এই হলো আউযুবিল্লাহের অর্থ। অর্থাৎ আমরা আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিমকে জানবো বলেছিলাম কয় ভাগে? 5 ভাগে। তাহলে প্রথম ভাগ হলো আউযুবিল্লাহের অর্থ। তাহলে আউযুবিল্লাহের অর্থ কি পেলাম? যে আমরা মরদুদ শয়তান থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় প্রার্থনা করছি। 2 নাম্বার হলো এই আউযুবিল্লাহ সম্পর্কে পবিত্র কোরআনে কারীমের ভিতরে আছে কিনা। আউযুবিল্লাহ সম্পর্কে কোরআনে কারীমের ভিতরে আছে কিনা, কোরআনের ভিতরে উল্লেখ কি করা হয়েছে, এ বিষয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের সূরা আরাফের 199 নম্বর এবং 200 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, খুযিল আফওয়া ওয়া আমুর বিল উরফি ওয়া আ'রিদ আনিল জাহিলিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন পবিত্র কোরআনে কারীমের 7 নম্বর সূরা 9 নম্বর পারা 15 নম্বর পৃষ্ঠার 4 নম্বর লাইনে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সূরা আরাফের 199 নম্বর আয়াত। এই আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষদেরকে আখলাক শিক্ষা দিয়েছেন। মানুষদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন আখলাক শিক্ষা দিয়েছেন কিভাবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন খুদিল আফওয়া, তোমরা মানুষদেরকে ক্ষমার অভ্যাস গড়ে তোলো, মানুষদেরকে তোমরা ক্ষমা করে দাও। অন্যায় যদি কেউ করে তাহলে তোমরা তাকে ক্ষমা করে দাও। ওয়া আমুর বিল উরফি, আর মানুষদেরকে নেক কাজের আদেশ দাও, ভালো কাজের আদেশ মানুষদেরকে দাও। ওয়া আ'রিদ আনিল জাহিলিন, আর যখন তোমরা মানুষদেরকে ভালো কাজের আদেশ দিতে যাইবা, যখন মানুষদেরকে নেক কাজে আদেশ দিবা, অনেক মূর্খের দলেরা তোমাদেরকে বাধা প্রদান করবে আর তোমাদেরকে বলবে তোমাদের কাজ তোমরা করো, তোমাদের দাওয়াতের কাজ তোমরা করো, আমাদের কাজ আমরা করি। এইভাবে মানুষদের তোমাদেরকে মন্দ চর্চা করবে, তোমাদের বিরুদ্ধে অনেক কিছুই বলবে। তখন কিন্তু তোমরা তাদের জবাবে কোনো জবাব দিবে না। তখন তোমরা কি করবে? আল্লাহ শিক্ষা দিচ্ছেন ওয়া আ'রিদ আনিল জাহিলিন, যখন তোমরা মানুষদেরকে নেক কথা বলবে, নেক কাজের আদেশ দেবে, যখন তোমাদেরকে মূর্খরা বাধা প্রদান করবে, তখন তোমরা মূর্খদের সাথে তর্কে জড়াইবা না, তাদের থেকে মুখটা ফিরায় নিবা। সুবহানাল্লাহ। মানুষদের সাথে কিভাবে কথা বলতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সুন্দরভাবে প্রশিক্ষণ দিচ্ছেন। আমার ভাইয়ারা, সূরাতুল আরাফের 200 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যখন তোমরা মানুষদেরকে কল্যাণের কথা বলবা, মানুষদেরকে যখন তোমরা দাওয়াত দিবা, শুধু যে মূর্খরা তোমাদেরকে ডিস্টার্ব করবে বিষয়টা এমন না, বরং মিস্টার ইবলিশ তোমাদেরকে ডিস্টার্ব করবে, ঠিক কিনা? ভালো কথা বলতে গেলে শয়তান বাধা প্রদান করবে, ভালো আমল করতে গেলে শয়তান বাধা প্রদান করবে, শয়তান করতে দিবে না। তখন তোমরা কি করবে? আল্লাহ পাক প্রশিক্ষণ দিচ্ছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন
وإما ينزغنك من الشيطان نزغ فاستعذ بالله إنه سميع عليم আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যখন তোমরা কল্যাণের দাওয়াত দিবা, মানুষদেরকে ন্যায়ের কথা বলবা, তখন শয়তান যদি তোমাদেরকে প্ররোচনা দেয়, শয়তান যদি তোমাদেরকে প্রবঞ্চনা দেয়, শয়তান যদি তোমাদেরকে ধোঁকা দেয়, ফাস্তাইজ বিল্লাহ, তখন তোমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তোমরা আশ্রয় চাইবা। সুবহানাল্লাহ। ইস্তাইজ বিল্লাহ, তখন তোমরা কার কাছে আশ্রয় চাইবা? আল্লাহর কাছে আশ্রয় চাইবা। এখানে তাআউযুজ অর্থাৎ আউযু বিল্লাহ, আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা সম্পর্কে আল্লাহ নিজে কোরআনে বলে দিয়েছেন। যখন তোমাদেরকে মূর্খের দলেরা ডিস্টার্ব করবে, যখন তোমরা শয়তানের ধোঁকায় পড়ে যাইবা, তখন তোমরা আশ্রয় চাইবা কার কাছে? আল্লাহর কাছে আশ্রয় চাইবা। ইন্নাহু সামিউন আলিম, আল্লাহ সব কিছু শোনেন, সব কিছু দেখেন। তোমরা যখন বিপদগামী হয়ে যাও, তখন পৃথিবীর কেউ দেখতে নাও পারে, কিন্তু পৃথিবীর কেউ যেটা দেখেন না, দেখেন কে? পৃথিবীর কেউ যেটা শুনেন না, সেটা শুনেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন। ইন্নাহু সামিউন আলিম, তিনি সব কিছু শোনেন, তিনি সব কিছু দেখেন। এই আউযু বিল্লাহ সম্পর্কে আবার সূরা মুমিনুনের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলেন দেখুন। পবিত্র কোরআনে কারীমের 23 নম্বর সূরা 18 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠার 7 নম্বর লাইনে সূরা মুমিনুনের 96 নম্বর আয়াত, 97 নম্বর আয়াত, 98 নম্বর আয়াত, এই তিনটা আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলেন দেখুন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মুমিনুনের 96 নম্বর আয়াতে বলেন, ইতফা বিল্লাতি হিয়া আহসানুস সাইয়্যা নাহনু আ'লামু বিমা ইয়াসিফুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমাদের সামনে যখন মন্দ এসে যায়, খারাপি যখন তোমাদের সামনে এসে যায়, তখন তোমরা খারাপিটাকে প্রতিহত করো ভালো কাজের মাধ্যমে। মন্দকে প্রতিহত করো ভালো কাজের মাধ্যমে। খারাপ দ্বারা খারাপকে প্রতিহত করা যায় না। আপনাকে একজন আঘাত করেছে, আপনি যদি পাল্টা তাকে আঘাত করেন, তাহলে এটাকে সমাধান করা সম্ভব নয়। আপনি যদি তাকে আঘাত না করে তাকে ক্ষমার দৃষ্টি অবলম্বন করেন, তাকে মাফ করে দেন, তখনই সমাধান হওয়া সম্ভব। নতুবা আপনি তাকে একটা দিলেন, সে আপনাকে দুইটা দিবে, আমার এইভাবে ঝগড়া লাগতে 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 এক পর্যায়ে এটা সামাজিক কলহরূপে দাঁড় করাবে। সুতরাং আল্লাহ পাক প্রশিক্ষণ দিচ্ছেন, মন্দকে কখনো মন্দের মাধ্যমে তোমরা সমাধান করতে পারবা না, মন্দকে প্রতিহত করতে হবে ভালোর মাধ্যমে, মন্দকে প্রতিহত করতে হবে কল্যাণের মাধ্যমে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইদফা বিল্লাতি হিয়া আহসানুস সাইয়্যা, তোমরা মন্দকে প্রতিহত করো ভালোর মাধ্যমে। নাহনু আ'লামু বিমা ইয়াসিফুন, আর আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সব বিষয়ে অবগত আছি। তোমরা যা করো আর না করো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সর্ব বিষয়ে জানি, সর্ব বিষয়ে অবগত আছি। সুতরাং যখন কোনো ব্যক্তি অন্যায়কে ন্যায়ের মাধ্যমে, খারাপকে ভালোর মাধ্যমে যখন প্রতিহত করতে যাবে, তখনও কিন্তু শয়তান তাদেরকে ধোঁকা দিবে কি দিবে না? শয়তান কিন্তু তাদেরকে প্ররোচনা দিবে, শয়তান তাদেরকে প্রবঞ্চনা দিবে। তখন তারা কি করবে? আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার সূরা মুমিনুনের 97 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন পবিত্র কোরআনে কারীমের 23 নম্বর সূরা 18 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠার 7 নম্বর লাইনে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াকুর রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শাইতান
وأعوذ بك رب أن يحضرون আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াকুর রব্বি আউযু বিকা। আল্লাহ পাক শিখিয়ে দিচ্ছেন যখন শয়তান তোমাদেরকে ধোঁকা দিবে ভালো কাজ করতে যাইয়া, মন্দকে ভালোর মাধ্যমে প্রতিহত করতে যাইয়া যখন শয়তান ধোঁকা দেবে তখন তোমরা বলো আউযু বিকা মিন হামাযাতিশ শাইতান। শয়তানের প্ররোচনা থেকে, শয়তানের আক্রমণ থেকে আমরা মুক্তি চাই। ওয়া আউযু বিকা রব্বি আন ইয়াহদুরুন। শুধু শয়তানের আক্রমণ নয়, শয়তান যেন আমাদের ধারে কাছেও আসতে না পারে, শয়তান যেন আমাদের কাছেও আসতে না পারে, এজন্য মহান আল্লাহর কাছে আমরা আশ্রয় প্রার্থনা করছি। এখানেও যখন শয়তান প্ররোচনা দেয় তখন আমরা আশ্রয় চাইব কার কাছে? আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে। এখানে একটা বিষয় আমাদের জন্য জানার দরকার, অত্যন্ত জরুরি বিষয়। অনেক সময় দেখা যায় মানুষেরা ঘুমের ভিতরে হঠাৎ করে ঘুম থেকে লাফায় ওঠে, এমন হয় না? অনেক সময় বাচ্চারা লাফায় ওঠে, অনেক সময় বড় মানুষও চিৎকার দিয়ে ঘুম থেকে ওঠে অদ্ভুত স্বপ্ন দেখে বা দুঃস্বপ্ন দেখে, তখন লাফ দিয়া ঘুম থেকে উঠে যায়। ঠিক সে অবস্থায় এগুলো কে করে থাকে? হাদিস শরীফের ভিতরে আছে এগুলো অনেক সময় দেখা যায় সুন্নতের খেলাফ ঘুমানোর কারণে এই বিষয়টা হয়ে যায়। হযরত আমর ইবনে শুআয়ব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউআল্লিমুনা। বিশ্বনবী, মায়ার নবী, রহমতের নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিখিয়েছেন যখন কোনো ব্যক্তি ঘুমের ভিতরে খারাপ স্বপ্ন দেখে ঘুম থেকে লাফায় ওঠে, অথবা কোনো বাচ্চারা যদি ঘুম থেকে লাফ দিয়ে ওঠে, তখন তাদের জন্য করণীয় কি? তখন কি করবে তারা? বা দুঃস্বপ্ন দেখলো, খারাপ স্বপ্ন দেখলো, তখন তারা কি করবে? নবীজি দোয়া শিক্ষা দিয়েছেন, আউযু বিল্লাহিত তাম্মাত। অন্য বর্ণনায় আছে আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাত। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী শিক্ষা দিয়েছেন তখন তোমরা আল্লাহর কাছে দোয়া করবা, আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাত মিন গাদাবিহি ওয়া ইকাবিহি ওয়া মিন শাররি ইবাদিহি ওয়া আউযু বিকা মিন হামাযাতিশ শাইতান ওয়া আন ইয়াহদুরুন। আল্লাহ তাআলা আপনার রাগ থেকে আমরা আপনার কাছে আশ্রয় চাই, ওয়া ইকাবিহি আপনার শাস্তি থেকে আমরা আপনার কাছে আশ্রয় চাই, ওয়া মিন শাররি ইবাদিহি আপনার বান্দাদের অকল্যাণ থেকে আপনার কাছে আশ্রয় চাই, ওয়া আউযু বিকা মিন হামাযাতিশ শাইতান শয়তানের প্ররোচনা থেকে আপনার কাছে আশ্রয় চাই, ওয়া আন ইয়াহদুরুন শয়তান যেন আমাদের কাছে হাজির না হতে পারে, উপস্থিত না হতে পারে, আপনার আল্লাহর কাছে আশ্রয় চাই। হযরতে আব্দুল্লাহ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দোয়াটা তার বালেগ সন্তানগুলোকে প্রশিক্ষণ দিয়েছিলেন, সন্তানকে শিখিয়েছেন। আমরাও আমাদের সন্তানদেরকে দোয়াটি আমরা শিখাবো, আমরাও আমাদের সন্তানদেরকে এই দোয়াটি শিখাবো। হযরতে নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার বালেগ সন্তানদেরকে এই দোয়াটি মুখস্থ করে দিয়েছিলেন। এখন ওই সন্তান যদি নাবালেগ হয় তাহলে কি করব? হাদিস শরীফের ভিতরে নবীজি বলেন, হযরত আব্দুল্লাহ ইবনে আমরের কাজ ছিল নিজে দোয়াটি শিখিয়েছেন, তার বালেগ সন্তানদেরকে দোয়াটি প্রশিক্ষণ দিয়েছেন। আর তার যেই নাবালেগ সন্তানগুলো ছিল, ওয়াল্লাকাহা ফি উনুকিহি, আর তার নাবালেগ সন্তানটার জন্য এই দোয়াটা লিখে তার গলায় ঝুলিয়ে দিয়েছিলেন। ওয়াল্লাকাহা ফি উনুকিহি দোয়াটি লিখে তার গলায় ঝুলিয়ে দিয়েছিলেন। কেন? শয়তান যেন এই নাবালেগ এই সন্তানটাকে আক্রমণ করতে না পারে, শয়তান যেন এই নাবালেগ সন্তানটাকে কোনো ক্ষতি করতে না পারে। তাহলে আমরাও আমাদের সন্তানগুলোকে এই দোয়াটি আমরা প্রশিক্ষণ দিব, তোমার নাবালেগ সন্তানগুলোকে এই দোয়াটি লিখে তাদের গলায় আমরা ঝুলিয়ে দেব, যাতে করে কোনো বদ জিন অথবা কোনো শয়তান যেন তাকে কোনো ক্ষতি সাধন করতে না পারে। তাহলে
আমরা এখানে মাঝখান থেকে শয়তান যদি আমাদেরকে ঘুমের ভিতরে আক্রমণ করে, তখন আমরা কি দোয়া পড়ব, এটা আমরা ফাঁক দিয়ে শিখে নিলাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে। তাহলে আমরা আলোচনা করছিলাম কোরআনের ভিতরে আউযুবিল্লাহ সম্পর্কে কি আলোচনা হয়েছে। আমরা সূরা আরাফ থেকেও জানলাম, সূরা মুমিনুন থেকে জানলাম, এবার সূরা ফুসসিলাত। এই সূরার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন আউযুবিল্লাহ সম্পর্কে কি বলেছেন দেখুন। পবিত্র কোরআনে কারীমের সূরা ফুসসিলাত, কোরআনে কারীমের 41 নম্বর সূরা 24 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠার 8 নম্বর লাইন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালা তাস্তাবিল হাসানাতু ওয়ালাস সাইয়্যাতু ইদফা বিল্লাতী হিয়া আহসান فإذا الذي بينك وبينه عداوة كأنه ولي حميم। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের ভিতরে প্রশিক্ষণ দিচ্ছেন, কখনো খারাপ দ্বারাতে ভালো জিনিসকে প্রতিহত করা যাবে না। আগেও এ বিষয়ে আলোচনা গেছে, ওয়ালা তাস্তাবিল হাসানাতু ওয়ালাস সাইয়্যা, খারাপ এবং ভালো কখনো বরাবর হতে পারে না। কি বলেন, ভালো এবং খারাপ দুইটা কি বরাবর হতে পারে? ভালো তো ভালোই, খারাপ তো খারাপই। আল্লাহ বলছেন ওয়ালা তাস্তাবিল হাসানাতু ওয়ালাস সাইয়্যা, ভালো এবং খারাপ উভয়টা বরাবর হতে পারে না। ইদফা বিল্লাতী হিয়া আহসান ফাইদাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়া, পরস্পর এমন শত্রুতা, একজন আরেকজনের সাথে দা কুড়ালের সম্পর্ক, অর্থাৎ যদি পায় তাহলেই তাকে, এমনও আছে তাকে হত্যাও করে ফেলতে পারে, এমন শত্রুতা একজন আরেকজনের বিরুদ্ধে সমাজের ভিতরে আছে না নাই? কমপক্ষে যদি ওই পর্যায়েও না যায়, এমন শত্রুতাও আছে, একজন আরেকজনের সাথে কথা বলে না, বা একজন আরেকজনের ক্ষতি করতে চায়, একজন আরেকজনের কল্যাণ চায় না, এমন একজনের সাথে আরেকজনের শত্রুতা সমাজের ভিতরে আছে না? এখন এই শত্রুতা যদি দূর করতে চান, তাহলে খারাপের মাধ্যমে পারবেন না, ভালোর মাধ্যমে করতে হবে। আপনার শত্রু, আপনি যদি, সে আপনার বিরুদ্ধে সারাক্ষণ বলে বেড়ায়, কিন্তু আপনি সুযোগ পাইলেই তার পক্ষে বলে। একজন লোক আপনার কাছে এসে বলল যে অমুক ব্যক্তি তো তোমার ব্যাপারে এমন খারাপ বলেছে, আপনি তার সাথে আরেকদিন দেখা হওয়ার পরে যেই ব্যক্তি সম্পর্কে খারাপ বলেছে ওই ব্যক্তি সম্পর্কে একটা প্রশংসা করে দিলেন, আসলে তো এই লোকটা ভালো, তার এই অনেক গুণ আছে, আমার দৃষ্টিতে এই লোকটা ভালো, কিন্তু এই লোকটা আমার ব্যাপারে কেন মন্দ বলেছে এটা আমি জানি না, কিন্তু আমার দৃষ্টিতে ওই লোকটা ভালো। কি বলেন, আরেকদিন এই লোকটা যখন ওই ব্যক্তির সাথে মোলাকাত হবে, আর যদি বলে ভাই আপনি তো তাকে খারাপ বলেছেন, আমি যখন এই সংবাদটা তাকে বলেছি ওই ব্যক্তি তো আপনার ব্যাপারে অনেকগুলো প্রশংসা করেছে, একদিন দুই দিন তিন দিন, ওই শত্রু ব্যক্তি তখন চিন্তা করবে হায় রে আমি তার বিরুদ্ধে এত খারাপ বলি, আর ওই ব্যক্তি তো আমার বিরুদ্ধে কখনো খারাপ বলবে না। একটা পর্যায়ে এমন যাবে তাদের শত্রুতা চলে যাবে, একজন আরেকজনের সাথে বন্ধুত্ব হয়ে যাবে। আল্লাহ বলছেন অন্তরঙ্গ বন্ধু হবে, ওয়ালিকুন হামিম, এমন একটা পর্যায়ে যাবে তখন তারা শত্রুতার পথ থেকে দূরে সরে তারা দুইজন একজন আরেকজনের পরম বন্ধু হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে একজন আরেকজনের সাথে যদি শত্রুতা থাকে, যদি এই শত্রুতা আমরা নির্মূল করতে চাই, এই শত্রুতা দূর করতে চাই, তাহলে আমরা আরেকটা পদ্ধতি হলো তার কাছে হাদিয়া পাঠিয়ে দেওয়া। তার কাছে হাদিয়া পাঠিয়ে দেওয়া, উপঢৌকন পাঠানো। ওই লোক আমার শত্রুতা করে, আমি তার শত্রুতা করবো কেন, আমি তাকে হাদিয়া পাঠিয়ে দিলাম। এক পর্যায়ে দেখবেন ওই শত্রুতা ছেড়ে দিয়া ওই ব্যক্তিটাও আপনার বন্ধু রূপে রূপান্তরিত হবে, আপনার বন্ধু হয়ে যাবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই জিনিসগুলো তাদের পক্ষেই সম্ভব যাদের ভিতরে তাওয়াক্কুল, ধৈর্য আছে, সবর আছে। সূরা ফুসসিলাতের 34 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ভালো এবং খারাপ এক হতে পারে না, খারাপ দ্বারাতে কল্যাণ, অকল্যাণকে কল্যাণের দ্বারাতে প্রতিহিত করতে হবে। এখন কোনো ব্যক্তি যদি দেখা যায় তাকে বারবার কষ্ট দেয়, তাকে আঘাত করে, গালিমন্দ করে, তাকে মারধর করে, তখন ওই ব্যক্তি দেখা গেল ওই ব্যক্তিকে দেখা গেল 5টা গালি দিল, কমপক্ষে 2টা গালি হইলেও তো সে দিবে। আর যদি 5টা গালি সহ্য করে থাকে তাহলে তো তার ভিতরে সবর লাগবে।
ধৈর্য ছাড়া তো ওই ব্যক্তি তার গালিটাকে হজম করতে পারবে না, তার শত্রুতাকে হজম করতে পারবে না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ফুসসিলাতের 35 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন, যদি আমরা শত্রুকে বন্ধু বানাইতে চাই তবে আমাদের অবশ্যই ধৈর্যের পথ অবলম্বন করতে হবে। وَمَا يُلَقَّاهَا إِلَّا الَّذِينَ صَبَرُوا وَمَا يُلَقَّاهَا إِلَّا ذُو حَظٍّ عَظِيمٍ। তারাই অর্জন করতে পারবে ধৈর্যের গুণ যাদের ভিতরে আছে, সবরের গুণ যাদের ভিতরে আছে, ইল্লা যু হাজ্জিন আযীম, আর তারাই সবর করতে পারে যাদের ভাগ্যটা ভালো, যাদের কপাল ভালো, যাদের ভাগ্য ভালো। তারা মানুষের সাথে ঝগড়া করতে যায় না, যখন আরেকজন ঝগড়া করে তখন আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করে আল্লাহ যেন এর থেকে হেফাজত করে। সুতরাং এই অবস্থাও যদি দেখা গেল একজন আমাকে গালি দিল, আমার ধৈর্যে কোলা এলো না, শয়তান আমাকে বারবার আক্রমণ করতেছে, শয়তান বলছে তোরে 5টা দিছে, তোর কি ক্ষমতা কম আছে নি? তোর ক্ষমতা তো কম না, তোরে 5টা দিছে তুইও 5টা দে, অথবা তোরে চর দিছে একটা তুই তারা লাথি দে। এমন সমাজের ভিতরে উস্কায়া দেওয়ার মতো লোক আছে না নাই? দেখা যায় একজন আরেকজনের সাথে লাগাইয়া দেওয়া, তাদের ঝগড়াটাকে আরো মজবুত করা তখনই করে যখন শয়তান তাকে এসে আক্রমণ করে। এখন যদি এই অবস্থায় শয়তান আক্রমণ করে তাহলে আমরা কি করব? এই অবস্থায় যদি শয়তান আক্রমণ করে তখন আমরা আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দরভাবে আমাদেরকে শিখিয়েছেন, وَإِمَّا يَنزَغَنَّكَ مِنَ الشَّيْطَانِ نَزْغٌ فَاسْتَعِذْ بِاللَّهِ إِنَّهُ سَمِيعٌ عَلِيمٌ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যখন তোমরা মানুষেরা তোমার সাথে ঝগড়া করতে আসবে, যখন তুমি ন্যায়ের পথ অবলম্বন করবে, শয়তান যদি তোমাকে ধোঁকা দেয়, শয়তান যদি তোমাকে বাধা প্রদান করে, ফাস্তাইজ বিল্লাহ, তখন তোমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আশ্রয় প্রার্থনা করো। তাহলে আমরা পবিত্র কোরআনে কারীমের সূরা আরাফ, সূরা ফুসসিলাত এবং পবিত্র কোরআনে কারীমের এই সূরার ভিতরে আমরা জানলাম শয়তান বিষয়ে বা আউযুবিল্লাহ সম্পর্কে। আউযুবিল্লাহ সম্পর্কে, শয়তান থেকে আশ্রয় প্রার্থনা সম্পর্কে আমরা জানলাম পবিত্র কোরআনে কারীমের 3টা সূরা থেকে। পবিত্র কোরআনে কারীমের 3টা সূরা থেকে আমরা জানলাম এই সূরাগুলোর ভিতরে আউযুবিল্লাহ সম্পর্কে আলোচনা রয়েছে। এখন আমরা জানব 3য় স্তর, হাদিস শরীফের ভিতরে আউযুবিল্লাহ সম্পর্কে কি রয়েছে। পবিত্র কোরআনে কারীম থেকে জানলাম, এবার নবীর হাদিসের ভিতরে এই আউযুবিল্লাহ সম্পর্কে কি রয়েছে। হযরত আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা কামা মিনাল লাইলি ইস্তাফতাহ সালাতাহু, নবীজি যখন রাতের বেলা নামাজে দাঁড়িয়ে যাইতেন তখন নবীজি যখনই নামাজ শুরু করতেন, ক্বালাম সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। নবীজি যখন নামাজে দাঁড়াইতেন, কারণ নামাজে দাঁড়াইলে তো শয়তান ধোঁকা দিতে পারে কি পারে না? নামাজের ভিতরে শয়তান আক্রমণ করে, শয়তান ধোঁকা দেয়। এই জন্য নবীজি যখন নামাজে দাঁড়াতেন রাতের বেলায়, আমরা দেখতাম নবীজি যখন ইস্তাফতাহা সালাতাহু, নবীজি যখন নামাজ শুরু করতেন তখন তিনি সানা পড়তেন, আর সানা পড়ার পরে তিনি পড়তেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। তাহলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম এটা পড়তে হয়, এটা হাদিস শরীফের ভিতরে নবীজি পড়েছেন, এর প্রমাণ আমরা পেয়ে গেলাম। তাহলে আমরা হাদিস থেকেও জেনে গেলাম আউযুবিল্লাহ সম্পর্কে হাদিস শরীফের ভিতরে বর্ণিত হয়েছে। এখন আমরা জানবো আউযুবিল্লাহর হুকুম। নামাজের ভিতরে আউযুবিল্লাহর হুকুম কি? নামাজের ভিতরে আউযুবিল্লাহ পড়া ফরজ
ওয়াজিব, সুন্নত নাকি মুস্তাহাব। কারণ দেখা যায় আমাদের ভিতরে কিছু আবেগ প্রবণ ইমানদার আছে, যারা আবেগ প্রবণ অনেক সময় দেখা যায় মুস্তাহাব বিষয় নিয়ে এমন ভাবে আলোচনায় লিপ্ত হয়ে যায়, ফরজের চাইতেও মুস্তাহাবকে গুরুত্ব বেশি দেয়, ফরজের চাইতেও মুস্তাহাবকে গুরুত্ব বেশি দিয়ে থাকে। এখন আসুন আউযুবিল্লাহ সম্পর্কে নামাজের হুকুম কি, নামাজের ভিতরে পড়তে হবে কি, সংক্ষিপ্ত আকারে বলে দিচ্ছি। শরীয়তের মাসআলা মাসাইলের বিষয়ে আমরা জানতে পারি চারটা পদ্ধতিতে, চারটা মাযহাব রয়েছে। এই চার মাযহাব থেকে আমরা শরীয়তের বিধি বিধান মাসআলা মাসাইল আমরা জানতে পারি। আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তার মাসলাক যারা অনুসরণ করে তাদেরকে বলা হয় হানাফি মাযহাব। যারা শাফঈ রাহমাতুল্লাহি আলাইহি তার মাযহাব যারা অনুসরণ করে তাদেরকে বলা হয় শাফঈ মাযহাব। আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি তার মাযহাব যারা অনুসরণ করে তাদেরকে বলা হয় হাম্বলি মাযহাব। আর যারা ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহির মাযহাব অনুসরণ করে তাদেরকে বলা হয় মালিকি মাযহাব। এখন মাযহাব হলো চারটা। মাযহাব কয়টা? চারটা মাযহাব। এখন এই ক্ষেত্রে এসে অনেকেই চিন্তায় পড়ে যায়, হায় রে এত মাযহাব, এত রাস্তা, আমরা যাবো কই? বলেন এরকম যে রাস্তা চারটা, আমরা কোন রাস্তায় যাব? এখন শুনেন, আপনারা স্টেডিয়াম যাবেন, ফতুল্লাহ স্টেডিয়াম আপনারা এখান থেকে যাবেন। এখন একজনের রাস্তা দেখিয়ে দিল যে এই মসজিদ থেকে এই দিক থেকে ঘুরে পরে ওই দিক থেকে যাবে। কি বলেন, কেউ যদি এই দিক থেকে যায় তাহলে কি স্টেডিয়াম যাইতে পারবে নাকি যেতে পারবে না? পারবে। আবার আরেকজন বললো না এই দিক থেকে যাও, আরেকজন বললো না ওই দিক থেকে যাও। এখন রাস্তায় চারটা দেখাইছে, কিন্তু আসল জায়গা কোনটা? স্টেডিয়াম। আসল গন্তব্যস্থান স্টেডিয়াম। এখন মাযহাব হলো চারটা, আসল গন্তব্য হলো রাসূল এবং সাহাবীরা যে আমল করেছেন এই আমলগুলোই তারা বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করেছেন। দেখা যায় রাসূলের লক্ষ লক্ষ হাদিস রয়েছে। এখন আবু হানিফা রাহমাতুল্লাহ এই হাদিসগুলো সংগ্রহ করেছেন এবং তিনি তার অনুযায়ী এই হাদিসগুলো বর্ণনা করেছেন। শাফি রাহমাতুল্লাহ অনুসরণ করেছেন যেগুলো, এগুলোর নিরিখে তিনি বলেছেন। হাম্বলি এবং মালিকি তারা তাদের অনুযায়ী বলেছেন। মূলত সবগুলোই রাসূলের হাদিস, সবগুলোই কি রাসূলের হাদিস। সুতরাং কোনোটাকে অস্বীকার করার মতন নাই। সুতরাং কোনো ব্যক্তি যদি হানাফি মাযহাব অনুসরণ করে তাহলে সে সঠিক পথ পাবে। কোনো ব্যক্তি যদি শাফি মাযহাব অনুসরণ করে সঠিক পথ পাবে। কোনো ব্যক্তি যদি মালিকি মাযহাব অনুসরণ করে সঠিক রাস্তা পাবে। কোনো ব্যক্তি যদি আহমদ ইবনে হাম্বলের রাস্তা অনুসরণ করে পাওয়া যাবে সঠিক রাস্তা। রাস্তা সঠিক, রাস্তা কোনোটাই বেঠিক না। সুতরাং আমরা এই চার মাযহাবের অনুকরণে আমরা চলে থাকি। সুতরাং যারা হানাফি মাযহাবের অনুসরণ করবে তারা হানাফি মাযহাবকে মানবে, যারা শাফি মাযহাবকে অনুসরণ করে তারা শাফি মাযহাবকেই মানবে। যে কোনো একটা দলই চলবে, চারটা বার ধরতে যায় না, তাহলে এখানে বিরাট আলোচনা, তাহলে সমস্যা হয়ে যাবে। তাহলে যেটা সংক্ষিপ্ত আকারে, যেটা আউযুবিল্লাহর বিধান, যেটা ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি যার মাযহাব হলো হানাফি মাযহাব, তার মতে হলো প্রথম রাকাতে আউযুবিল্লাহ কোনো ব্যক্তি যদি একবার বলে তাহলে আর বলতে হবে না। 4 রাকাত নামাজ পড়লাম, প্রথম রাকাতে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়লাম, আর বলতে হবে না। আর এটা বলার বিধান হলো মুস্তাহাব। এটা কি মুস্তাহাব? মুস্তাহাব কোনো জিনিস বললে ভালো, না বললে কোনো সমস্যা নাই, না বললে কোনো গুনাহ হবে না। তাহলে এটা হলো মুস্তাহাব বিষয়। এরপরে ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি তার মাযহাব যারা অনুসরণ করে মালিকি মাযহাব, তাদের দৃষ্টিতে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম নামাজের ভিতরে পড়া মাকরুহ। তাদের ভিতরে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম নামাজে পড়া কি মাকরুহ। এরপরে হলো শাফি এবং হাম্বলি রাহমাতুল্লাহি আলাইহি তাদের মাযহাব কি? তাদের মাযহাব হলো প্রতি রাকাতে পড়তে হবে। তাহলে হানাফি মাযহাবে একবার এক রাকাতে পড়লেই চলবে, আর মালিকি মাযহাবে পড়াই যাবে না, মাকরুহ, পড়লে কি মাকরুহ। আর শাফি হাম্বলি মাযহাবে কি প্রতি রাকাতেই পড়তে হবে। সুতরাং আমরা এত আলোচনায় না যাইয়া, আমরা যেহেতু হানাফি মাযহাবের অনুসরণ করে থাকি আমরা বাঙালিরা, সুতরাং প্রথম রাকাতে একবার আউযুবিল্লাহ পড়লে কি যথেষ্ট হয়ে যায়। প্রথম রাকাতে একবার পড়লেই যথেষ্ট হয়ে যায়। আর এটার বিধান আমরা কি জানলাম?
মুস্তাহাব। আউযুবিল্লাহ পড়া কি মুস্তাহাব। তাহলে আমরা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিমকে 5টা পদ্ধতিতে আমরা জানব। প্রথম নাম্বার আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিমের অর্থ আমরা জেনে নিলাম। দ্বিতীয় নম্বরে এই আউযু বিল্লাহ সম্পর্কে কোরআনের ভিতরে কি আলোচনা করা হয়েছে তাও আমরা জেনে নিলাম। 3 নম্বরে এই আউযু বিল্লাহ সম্পর্কে রাসূলের হাদিসের ভিতরে কি আছে তাও আমরা জানলাম। 4 নম্বরে এই আউযু বিল্লাহ বলার নামাজের ভিতরে বলার হুকুম কি তাও আমরা জেনে নিলাম। এখন আমরা আসব 5ম নম্বরে। আলোচনা কিন্তু শেষের দিকে, বিরক্ত হইতেছেন আপনারা? আউযু বিল্লাহ সম্পর্কে কোন কোন জায়গাতে এই আউযু বিল্লাহ বলতে হয়, কোন কোন জায়গাতে এই আউযু বিল্লাহ বলতে হয়, কোন কোন জায়গাতে আউযু বিল্লাহ বললে আমরা লাভবান হব, এবার আমরা সেই সম্পর্কে জেনে নেব। 1 নম্বর হলো আউযু বিল্লাহ আমরা পড়ব যখনই পবিত্র কোরআনে কারীম আমরা তেলাওয়াত করতে যাব। কারণ পবিত্র কোরআন যখন তেলাওয়াত করতে যাব তখনই শয়তান আমাদেরকে ধোঁকা দিতে পারে, ঠিক কিনা? শয়তান আমাদেরকে ধোঁকা দিতে পারে। এই জন্য 1 নম্বর ইনদা কিরাআতিল কুরআন, যখন আমরা পবিত্র কোরআনে কারীম তেলাওয়াত করব, পবিত্র কোরআনে কারীম তেলাওয়াতের আগে আমরা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ব। এই বিষয়ে পবিত্র কোরআনে কারীমের সূরাতুন নাহলের 98 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাইযা ক্বারাআতাল কুরআন ফাস্তাইয বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নাহলের 98 নম্বর আয়াতে বলেন, যখনই তোমরা কোরআনে কারীম তেলাওয়াত করবা তখন তোমরা মরদুদ শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইবা। সুবহানাল্লাহ। তাহলে কোরআন শুরু করার আগে যে এই আউযু বিল্লাহ পড়তে হবে এটাও কোরআনের ভিতরে আছে না নাই? এটাও কোরআনের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন। কারণ হলো যখন পবিত্র কোরআনে কারীম তেলাওয়াত করা হয় বান্দা এবং আল্লাহর সাথে একটা রিলেশন তৈরি হয়ে যায়, একটা মহাব্বত ভালোবাসা তৈরি হয়ে যায়। কোরআন তেলাওয়াত করে বান্দা আল্লাহর সাথে কথা বলতে থাকে, আল্লাহর সাথে তার গভীর সম্পর্ক হতে থাকে। যতক্ষণ কোরআন পড়তে থাকে আল্লাহর সাথে গভীর সম্পর্ক স্থাপন হয়, আল্লাহর সাথে কথা বলতে থাকে। আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহির নাম আমরা শুনেছি। হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি, আমরা গত জুমাও আলোচনা শুনেছি, তিনি আল্লাহকে স্বপ্ন দেখেছেন। আল্লাহকে তিনি স্বপ্ন দেখলেন, আল্লাহর কাছে জিজ্ঞেস করলেন, বিমা ইয়াকরিবু ইলাইকা, কোন জিনিসের মাধ্যমে আপনার নৈকট্য হাসিল করা যাবে, কোন জিনিসের মাধ্যমে আপনার প্রিয় হয়ে যাবে। তখন আল্লাহ জবাব দিয়েছিলেন, যদি আল্লাহর প্রিয় হতে চাও, আল্লাহর ভালোবাসা যদি তোমরা হতে চাও, বিতিলাওয়াতিল কুরআন, কোরআন তেলাওয়াত শুরু করে দাও। কোরআন তেলাওয়াত করলে আল্লাহর প্রিয় হওয়া যায়। হযরত আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহকে জিজ্ঞেস করলেন, আমি যে কোরআন তেলাওয়াত করব বেফাহমিন আও বিলা ফাহমিন, কোরআনটাকে বুঝে তেলাওয়াত করতে হবে নাকি না বুঝে তেলাওয়াত করতে হবে? আছে না সমাজের ভিতরে বুঝে তেলাওয়াত করতে হবে, না বুঝলে সওয়াব হবে না, এমন একটা ফেরকা আসেনি? এ ধরনের কোনো ফেরকায় আমরা কান দিব না। কোরআন বুঝে তেলাওয়াত করলেও সওয়াব, না বুঝে তেলাওয়াত করলেও সওয়াব, কারণ সওয়াব লেখেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন। সুতরাং কোরআনে কারীম আমরা তেলাওয়াত করব, বুঝে তেলাওয়াত করলেও সওয়াব হবে, না বুঝে তেলাওয়াত করলেও সওয়াব। আহমদ ইবনে হাম্বল আল্লাহকে প্রশ্ন করলেন, আল্লাহ কোরআনটাকে বুঝে তেলাওয়াত করব নাকি না বুঝে? বুঝে তেলাওয়াত করলে আল্লাহর নৈকট্য লাভ করা যায় নাকি না বুঝে তেলাওয়াত করলে? আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বলে দিলেন, ফাহবিন আও বিলা ফাহমিন, বুঝে তেলাওয়াত করলেও আল্লাহর নৈকট্য হাসিল হয়, না বুঝে তেলাওয়াত করলেও আল্লাহর নৈকট্য হাসিল হয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে 5 নম্বর আমরা আলোচনা, পবিত্র কোরআনে কারীম তেলাওয়াতের শুরুতেই আমরা আউযু বিল্লাহ পড়ব, কারণ শয়তান আমাদেরকে প্রবঞ্চনা দিতে পারে।
আর শয়তানের প্রবঞ্চনা থেকে বাঁচার জন্য আমরা পড়ব আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। 2 নাম্বার ইনদা তালাব্বুসিশ শাইতান, যখন এই শয়তান আমাকে স্পর্শ করে ফেলে বুঝতে পারি যে এখন আমাকে শয়তান ধরতে পারে, অর্থাৎ যখন একটা ভালো কাজ করতে যাই হঠাৎ করে মনটা গাফেল হয়ে যায়, তখন বুঝতে পারি যে শয়তান আমাকে ওয়াসওয়াসা দিতেছে। তখন শয়তান যখন ওয়াসওয়াসা দিতেছে মনের ভিতরে এরকম জাগ্রত হয়, সাথে সাথে আমরা আউযুবিল্লাহ পড়ে নেব, গাফলতি আল্লাহ পাক অন্তর থেকে দূর করে দেবেন। সুবহানাল্লাহ।